আমি একটু কারবালার দিকে যাচ্ছি। তবে আমি আজকেও আমাদের কুমিল্লা বকশিয়া মসজিদও জোহর নামাজের পর থেকে একটু আলোচনা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? প্রত্যেক জায়গায় দিনে রাতে এখন আলহামদুলিল্লাহ আহলে বাইতের এখন অনেকটা মানুষ কিছুটা বুঝতে পারতেছে, আবার কিছু মানুষ ঈমান হারাও হইতেছে। এই কারণ হচ্ছে এই মোবাইল। কারণ হচ্ছে কি? মোবাইল। এই যে মুরব্বীরা মোবাইল চালান, আপনারা মনে বহু ভালো আছেন, বহু ভালো আছেন। এই মোবাইল এসা কারো ঈমান গেছে, বেশিরভাগে ঈমান চলে গেছে। কারণ গতকালকে রাত্র আমি দেখছি এক হুজুরে কইতেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে আপনারা বুঝছেন, আপনারা বলতেছেন নাউজুবিল্লাহ, আর হুজুরে কয় রাদিয়াল্লাহ। এখন এত বড় হুজুর যখন রাদিয়াল্লাহু কইছে, এখন বাকি লোকেরা তো সাধারণ পাবলিকরা কইব আরে বেটাকে বিপ্লবী এনবে, আর এত বড় হুজুরে রাদিয়াল্লাহু, আর তাহলে তো আমরা তো আমগতে হাজার গুণ বুঝে হুজুরটাই ঠিক আছে। কথা কোন ঠিক কিনা ভালো? কই যাইবেন? ঈমান রাখা বড় কঠিন হইয়া গেছে। হে আমার জ্ঞানী এরাবার, আমি 14 সালে যখন প্রথম হজে গেছি, যাবার পরে জিদ্দাতে এক বাঙালির ওয়াজ, মানে ঘরুয়া বাবের মুয়াসারি, বাংলাদেশের বড় একটা ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন, উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। উনি ফুরফুরা হুজুরের জামাতা ছিলেন, অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, কিন্তু ফুরফুরার আকীদাও ছিলেন না। আমি আর নামা টানলাম না, মারা গেছে যাতে। এই হুজুরের আলোচনা, তখন আমাকে এক লোক জিদ্দা নিয়ে গেছে দেখাইবার জন্য, আরব সাগরে ইডা হিডা বিভিন্ন জায়গায় নিয়ে গেছে দেখানোর জন্য। তো আমি যাই দেখতে, ওনার এখানে প্রোগ্রাম দেখে শুনলাম, আমাকে যাই কি প্রোগ্রাম, তো হজের জিল হজের পরে তো মহরম, তো উনি বাঙালির সামনে ওয়াজ করতেছে, আপনারা বাংলাদেশে যাইয়া জিল হজের পরে মহরম যাইয়া এই মহরম শরীফ টরীফ, মহরম টরম এগুলি যাই পালন করেন, 2টা রোজা রাখবেন ঠিক আছে, বা 3টা রোজা রাখেন ঠিক আছে, কিন্তু এই যে হুসাইনের ভালোবাসা, কারণ হুসাইনেরও দোষ ছিল, নাউজুবিল্লাহ কইতেন না? হুসাইনের কোন মুরব্বী সাহাবী মানত না। দেখেন আমাদের ঈমান কোন দিকে নিয়ে যাচ্ছে, আহলে বাইতে কোন দিকে আমাদের ডাইভার্ট করে নিচ্ছে। ইমাম হুসাইনকে কুফার 40,000 মানুষ ইমাম হুসাইনের চিঠি লিখছে। আপনি আমার কথা বুঝতেছেন তো? 40,000 মানুষ চিঠি লিখছে। এখন 40,000 মানুষের চিঠি 40,000 না। যেমন আজকের আশেকানে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য বাজান আল্লামা মুফতি আব্দুস সাত্তার ভুইয়া আল কাদরি সাহেব, উনি যদি একটা চিঠি লেখে, তাহলে ওনার চিঠিটা পুরা দরবারের পক্ষ থেকে। কথা বলে কিনা বলেন? আপনাদের মসজিদের সভাপতি যদি চিঠি লেখে, এটা পুরা মসজিদ কমিটি পুরা লেখা যা, উনি সভাপতি লেখা তা। কথা বলে কিনা বলেন? এরকম ভাবে চিঠি লিখতে লিখতে প্রায় 1,500 চিঠি, সুবহান বলবেন না? বেশ কম, আল্লাহ আলাম, আল্লাহ ভাই ভালো মন্দ, ভালো আল্লাহ আমার চেয়ে ভালো জানেন, কারণ বেশি হইতে পারে কমও হইতে পারে, মতান্তর আছে। এই চিঠিগুলি আসার পরে ইমাম হুসাইন সবাইকে নিয়ে বসলেন, মদিনার সাহাবীদেরকে নিয়ে 60 হিজরিতে একটা মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বসে বলছে, এই দেখেন চিঠি। এখন তারা আমাকে যাবার জন্য বলতে, তারা ইয়াজিদকে মানে নাই, কারণ ইয়াজিদের কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বশির। আপনি আমার কথা শুনতেছেন তো? নোমান ইবনে বশির ছিলেন কুফার গভর্নর। তো নোমান ইবনে বশির ও ছিলেন আহলে বাইতের প্রেমিক, ইয়াজিদের কথা মানে নাই। ওকে সরাইয়া, কুফার থেকে ওরে সরাইয়া ওবাইদুল ইবনে জিয়াদকে বসাইয়া, ওবাইদুল ইবনে জিয়াদকে সেখানে বসাইছে। বসে এবার ওবাইদুল ইবনে জিয়াদকে যা যা বলে সে তা করতেছে। কথা কি বুঝতে পারছেন? আমি কোন একটা লোককে বলি, যাও তুমি অমুক জায়গায় যাও, যায় এটা যা যা দরকার তা করবা, যা যা দরকার, ওইখানে যে মারামারি করছে, কাটাকাটি খুন করছে, মারামারি করছে, আমার ফাওয়ারে এই ওরে যাই খুন কইরা যা যা হইছে, এই খুনের দায়ের মধ্যে আমি আসিনি। মাশাআল্লাহ, তো বুঝছেন, আসিয়ানি আসি। আমি প্রত্যক্ষভাবে না এলো পরোক্ষভাবে আসি। আমার এজাজতে, আমার হুকুমে সেই চুরি করেছে, বাটপারি করেছে। ওবাইদুল ইবনে জিয়াদ ইয়াজিদ সরাসরি ওখানে জড়িত না, সরাসরি আমরা এই কথাটা অনেকে বলি, কিন্তু ঠিক আছে মানলাম, কিন্তু ওবাইদুল ইবনে জিয়াদ কার নেতৃত্বে কেন করেছিল, এবং জয়নাল আবদিনের সঙ্গে যা আচরণ করা হয়েছিল ইয়াজিদ, এবং
আসতেছে আলোচনাগুলি, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ কবুল করে বলেন আমিন। বাজান আমার সাহাবীদেরকে নিয়ে মিটিং করলেন। কিছু সংখ্যক সাহাবী, বেশিরভাগে সাহাবীরা দাঁড়াইয়া কয় হুজুর আপনি যাইয়েন না। বলে কেন? বলে আপনার বাবারে কুফার মানুষেরা মসজিদের মধ্যে আপনার বাবারে মাইরা ফালাইছে। কথা বুঝতে পারছেন তো? হুজুর আপনি যাইয়েন না, আপনার বাবারে তারা মাইরা ফালাইছে, আপনারা তারা মাইরা ফালাইতে পারে, আপনি যাইয়েন না। আমরা আপনারে ভালোবাসি, আপনি মদিনায় থাকেন, মদিনায় থাকেন। আপনি আপনারে দেখলে মনে শান্তি আসে। আমার দয়াল নবী রওজায় শুয়ে গেছে, আপনারে দেখলে নবীর কথা দেখা, আপনার চেহারার দিকে তাকায়া নবীর খিদাটা কিছুটা নিবারণ হয়। জোরে করে সুবহানাল্লাহ। তাই আপনি যাইয়েন না, আপনারা আমরা ভালোবাসি। আবার প্রায় 60% সাহাবী, আমি পার্সেন্ট বললাম, 60% সাহাবী বলে যাইয়েন না, 40% সাহাবী বলেন না আপনি যান। কেন যাবেন? আপনার নানা ইসলামের জন্য, পর প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য রক্ত দিছেন, জিহাদে গেছেন, বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, কত কষ্ট করছেন। এই কষ্টের করে আপনার নানা রক্ত মাখা ইসলাম আজকে ইয়াজিদ চিনিমিনি খেলতেছে, রক্ষা করার দায়িত্ব আপনার। তারাও আপনার আশ্রয় চাইছে, আপনি যদি আশ্রয় না দেন, আল্লাহর কোর্টে তারা মামলা করলে আপনি কি জবাব দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বুঝাইবার জন্য সহজ করে বলি। আপনার বাড়ির পাশে রোডের লগে ধরেন আপনার দাদায় 10 শতক জায়গা রেখে গেছে। এখন আপনি নাতি শুনতেছেন আপনার এই জায়গাটা এই এলাকার বড় লোকে দখল কইরা বাড়ি করে উঠিয়ে দিতেছে। আপনি শুই না গনে বসে থাকবেন না প্রতিবাদ করবেন? কারণ আপনি না একজন, ওরা না বড় লোক, অনেক লোক। এরপর আপনি যাবেন। কেন যাবেন? কারণ এই জায়গা আমার দাদার, দলিল আদিল্লা সব ঠিক আছে, তুমি দখল করবা কেন? কথা মনে কিনে বলেন? আপনি প্রতিবাদ করবেন। সাহাবীরা ডাক দেখো, হুজুর আপনার নানার ইসলাম, আপনার নানার রক্ত মাখা ইসলাম, এটাকে ইয়াজিদ ধ্বংস করে দিবে। এটা আপনি মানবেন কি কইরা? রক্ষা করার দায়িত্ব আপনার। কথা বুঝতেছেন তো? বাজান আমার, বাকি সাহাবীরা কয় হুজুর গেলে ওখানে মারামারি হতে পারে। আর কম সংখ্যক সাহাবীরা কয় হুজুর মারামারি গেলে মারামারি হবে। বুঝাইবার জন্য বলে আপনাদের এই এলাকায় জমি আসেনি, মাঠ আসেনি? মাঠের মধ্যে আপনি গেলেন, যাইয়া দেখতেছেন আপনার জমির একটা কর্নারে অনেকগুলি মাছ দেখা যায়, এর মধ্যে বেশিরভাগে শিং মাছ দেখা যায়। আপনি আপনার জমির কর্নারে এতগুলি শিং মাছ দেখা 4-5 কেজি শিং মাছ হবে। শিং মাছ ধরতে গেলে 2টা গাই খাওয়ার সম্ভাবনা আছে। এখন শিং মাছ ধরবেন না ছাইড়া দিবেন? গাই না খাইবেন? গাই খাইলে একদিন ব্যথা থাকবে, কিন্তু এই মাছগুলি খাইলে আমরা 1 সপ্তাহ খাইতে পারবো। কথা বলি কিনা বলেন? ইমাম হুসাইন কম সংখ্যক সাহাবীরা ডাক দিয়ে হুজুর যদি আপনি ওই জায়গায় যান মারামারি কাটাকাটি হইতে পারে। মারামারি কাটাকাটি হইল, আপনি হকের পথে থাকার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ আপনার দেখা দেখে ইসলামের বিরুদ্ধে কথা বললে নিজের জীবন বাজি রেখা প্রতিবাদ করবে। কথা বলি কিনা ভালো? কষ্ট হইতে পারে, কষ্ট হইলে আপনি শহীদ, বেঁচে থাকলে আপনি গাজী। হুজুর ব্যথা বেদনা হলেও আপনার যাওয়া উচিত, কারণ কুফার 40,000 মুসলমান তারা বিপদে পড়ে গেছে, ইয়াজিদের খপ্পরটা বাঁচার জন্য আপনার কাছে আশ্রয় চাচ্ছে। অবশ্যই আপনার যাওয়া উচিত, যাওয়া উচিত, কারণ আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামকে বিকৃত কইরা ফেলাইতেছে ইয়াজিদে। তাই আপনি এখানে যাওয়া জরুরি, যাওয়া জরুরি। মানুষগুলি আপনার দিকে প্রাণে তাকাইয়া রইছে, যাওয়ার দরকার, যাওয়ার দরকার ভাইয়ো। এখন আপনারা বলেন, কম সংখ্যক সাহাবী বলছে যান, বেশি সাহাবীরা বলছে যাইয়েন না। আমি দেখলাম কম সংখ্যক সাহাবীদের কথাটা যুক্তিযুক্ত। কথা কোনটি কিনা বলেন? আপনি মারামারি যাইতেছেন, জায়গা দখল করে লাইছে আপনার 10 শতক, আপনার বাফে 2 টাকা ফুট যাইছ না, ওখানে গেলে ওরা তোর মেরে ফেলাইব। এটা হলো মুহাব্বতের কথা, ফুট তোর মেরে ফেলাইব। কথা কোনটি কিনা বলেন? ছেলেকে আব্বা ছাড়েন, ওখানে যেতে হবে, জায়গা তো আমার। কথা কোনটি কিনা বলেন? প্রতিবাদ করার দরকার। কম সংখ্যক সাহাবীরা ডাক দিয়ে হুজুর প্রতিবাদ করা দরকার। তাই ইমাম হুসাইন বিশ্বঙ্গ সাহাবীরা বলেন কি আপনারা এদের কাউন্টারে আপনাদের বক্তব্য দেন, কম সংখ্যক সাহাবীদের কাউন্টারে আপনাদের বক্তব্য দেন। তো বেশি সংখ্যক সাহাবীরা বলে হুজুর ওদের কাউন্টারে আমাদের কোনো বক্তব্য নাই।
নাই, কারণ ওদের কথাটা যুক্তিসঙ্গত, ওদের কথাটা যুক্তিসঙ্গত। শুধু আমরা আপনারে ভালোবাসি বিদায় বলছি, যাইয়েন না। আর ওদের কথাটা না, ভালোবাসা না, সবসময় ভালোবাসা দিয়ে হয় না। কারণ আমার বিবির আমি ভালোবাসি, ভালোবাসলো বিবি ছেড়া, সন্তান ছেড়া, কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাইতে হয়। কথা মানে কিনে বলেন হুজুর, ভালোবাসলে শুধু নয়, এই ইসলামকে বাঁচাইতে হলে আপনি কুফায় যেতে হবে। সুবহান বলবেন না? তাহলে ইমাম হুসাইন সেই জায়গায় গেছে। তাহলে ইমাম হুসাইনের যাওয়াটা কি অপরাধ ছিল? আপনারা বলেন অপরাধ ছিল? এখন আমাদের দেশে আহলে হাদিসের গোষ্ঠীরা কয় ইমাম হুসাইন মুরব্বী সাহাবীদের কথা মানে না। কথা বুঝছেন আপনারা? ওই যে কোন জায়গার কথাই না লাগাই, ওরা তো নিষেধ করছে, ওই এদের কথা কাউন্টার দিয়ে এমনি বুঝে ও গেছে কেন? কথা বুঝাইতে পারছি নি? এই জন্য কয় ইমাম হুসাইন মুরব্বীদেরকে মানতো না। বিশ্বাস করেন কি বলবো, মানে ইমাম হুসাইনকে ওই বক্তা বেয়াদব সাব্যস্ত করছে। মুরব্বীদের কথা যারা না মানে, বাপমার কথা যারা না মানে, আমরা কি হলো না আদব বান না, তার মানে উল্টা বিপরীতটা বেয়াদব। বক্তা বেয়াদব বলে নাই, কিন্তু ইনডাইরেক্টলি গালি দিতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? পরে দেখলাম ওই বক্তার মারা যাওয়াটা দেখলাম, জাহালে বেতের লোকে বিয়াদবি করেছে, মান আদালি ওলিয়ান ফাকাত আযানতু বিল হারব। আরে ওলি আল্লাহর সঙ্গে দুশমনি বিয়াদবি করলে আল্লাহ বলে ডাইরেক্ট অ্যাকশন নিয়ে যুদ্ধ করে, জোরে করে সুবহানাল্লাহ। দেখলাম বক্তার গাড়ির মধ্যে ডাইলিয়ে গেছে, নিজের গাড়িতে ডাইলিয়ে গেছে। চিন্তা করলাম, আরে মক্কার সামনে যাইয়া এই মানুষকে এইভাবে বিভ্রান্ত করা, জিদ্দাতে যাইয়া আল্লাহ বিচার করছে। আল্লাহ তাদের হাত থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। বাদান আমার, এবার ইমাম হুসাইন তাদের থেকে বিদায় নিয়া ৭২ জন মতান্তরে ৮২ জন নিয়া মক্কায় গেলেন। লম্বা আলোচনা, চলে গেলেন যুদ্ধের মধ্যে, চলে গেলেন কুফার মধ্যে। ভাইয়ো, এইখানে যারা এখানে আছেন, আমার গ্রামের বাড়ি চান্দিনা, চানসার গ্রাম, আপনারা অনেকে চিনেন না। আগামী দিন যদি আমার গ্রামে আপনারা যান, বুঝাইবার জন্য বলি, উদাহরণস্বরূপ আপনারা যদি যান, যাই আমার দোল্লাই নবাবপুর বাজারে যাই বলবেন যে আমি চাঁদসার গ্রামে যাবো কিভাবে, তখন মানুষ যেই দিকে দেখাইবো ওই দিকে আপনি যাবেন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ইমাম হুসাইন কখনো কুফাতে আর যায় নাই। পথের মধ্যে কুফাতে ঢুকবেন, বর্ডার, মদিনার বর্ডার পার হইয়া, মক্কার বর্ডার পার হইয়া কুফার দিকে যখন ঢুকছে, কুফার দিকে ঢুকার সঙ্গে সঙ্গে, কারণ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এমন ভাবে লোক সেটিং করে দিছে, বাজান আমার মাসিমপুর বাজারে আইসা আমি যদি অনন্তপুর না চিনতাম, আমি তো অনন্তপুর চিনি। মরহুম আল্লামা মাওলানা জুলহাসউদ্দিন যুক্তিবাদী সাহেব, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের আলাদা জামাকার নসিব করে, বলেন আমিন। উনি প্রথম আমার একবার এই মাঠের মধ্যে অনেক ছোটবেলায়, আমার একবার ছোট্টবেলায় আমার একবার নিয়ে আসছিল, মারহাবা পেতেন না? এরপর থেকে আপনাদের এই অনন্তপুরের বহু ভাত আমার পেটে আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বহু ভাত আমার পেটে আছে এই এলাকার। তা আমি ধরেন না অনন্তপুর আর আসি নাই, মাসিমপুর বাজারে এসে যদি জিজ্ঞেস করি, ভাই অনন্তপুর যাবো কেমনে, এখন লোকেরা যদি আমার পূর্ব দিকে দেখায়, আমি যাবো কোন দিকে? পূর্ব দিকে। আমি তার ছিঁড়ি নাই, মোবাইলে অ্যাপস নাই, এখন আমার তোর অনেক প্রযুক্তি। এখন ঠিক আছে, একজনে জিজ্ঞেস আর একজনকে, ভাই অনন্তপুর কোন দিকে? অকা পূর্ব দিকে। আরেক জিজ্ঞেস ভাই আরো পূর্ব দিকে। তাহলে এতগুলি মানুষ যখন পূর্ব দিক বলে, আমি কোন দিকে যাবো? পূর্ব দিকে। কথা কি বুঝতে পারছেন? ইমাম হুসাইন বলতেছে, ভাই আমি তো কুফায় যাবো, কোন রাস্তা? আগের থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লোক সেটিং করে রাখছে। কথা কি বুঝতেছেন? পথে পথে, মোড়ে মোড়ে, ট্রাফিক মোড়ে মোড়ে লোক সেটিং করা আছে। দেখবা এই নমুনা, এই রঙের চেহারাটা সূর্যের মতো, চন্দ্রের মতো সুন্দর। সুবহানাল্লাহ। যখন আসবে তখন দেখবা নবীর আওলাদ, নবীর আওলাদ, এটা আলাদা চিনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? ৭০ লক্ষ লোক চট্টগ্রাম জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীতে হয়েছে, মারহাবা পেতেন না? এই ৭০ লক্ষ লোকের ভিতরে আওলাদ রাসূলকে আলাদা চিনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এত লক্ষ লক্ষ লোক একত্রিত করলে আর আওলাদ রাসূল এক জায়গায় দাঁড়াইলে চিনা যায় কোনটা আওলাদ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? এই জামিয়ার মাঠ, জুলুসের মাঠ, এই মাঠে তো আরে আর আমি ওই নূর নবী তো আছেই, হুজুরের শাহাদাত তো আছে ওখানে পড়ে। তো এই লক্ষ লক্ষ লোকের আমি
আমার ছোট্ট একটা কথা বলি, আমি জামিয়ার মাঠে, আমি যখন প্রথম জামিয়াতে গেছি, বিশেষ করে মক্কা মদিনার অলিতে গলিতে যখন হাঁটতাম, দেখলাম সব হাজি সাহেব টুপিওয়ালা, দেখতে যেমন দেখা যায়। জামিয়ার মাঠের এরিয়াতে হাঁটলে আমার মনে আমি মদিনায় চলে আসছি। আমি আমার অনুভূতির কথাটা বললাম। সব দিকে হুজুর, সব দিকে দাড়িওয়ালা, সব টুপিওয়ালা, সুবহানাল্লাহ বলবেন না? এরকম মনে আমি দেখা, আমি বলা হারে আমার বিশ্বাস করে আমি অবাক হয়ে গেছি। কি মানুষ প্রথম যখন গেছি এত ভালোবাসা কেন? এটা আওলাদুর রাসূলের প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ বলবেন না? বাজান আমার, আমি যেই কথাটা বলছিলাম বাজি, ও একটু গভীর মনোযোগ। পথে মাসুমপুর বাজার এই মোড়ে ব্রিজটার পার আর একজন, মানে যখন আপনি আসবেন ওই মোড়ে আরেকজন, আরেকটু সামনে যায় আরেকজন, আরেকটু সামনে যায় আরেকজন, প্রত্যেক মোড়ে মোড়ে লোক দাঁড়ানো আছে যে এই রঙের নমুনার এই রঙের কাফেলা আসতেছে, গোড়ার পিঠে সবার হইয়া এই রঙের কাফেলা আসতেছে। দেখলে জিজ্ঞেস করে, দেখা যায় চিনা যায়, আসসালামু আলাইকুম হুজুর কোথায় যাবেন? না জিজ্ঞেস করলে হুজুর কোথায়? যে আমি অনন্তপুর যাবো। হুজুর অনন্তপুর পূর্ব দিকে। এখন আমি কোন দিকে যাব? আমি কি মাসুমপুর থেকে উত্তর দিকে আসবো না পূর্ব দিকে যাব? কেন আমি তো চিনি না, আমার যেদিকে দেখায় ওইদিকে। ইমাম হুসাইনকে এইভাবে দেখাইতে তারা জানে ইমাম হুসাইনকে কুফার মানুষ বড় ভালোবাসে। সুবহান বলবেন না? কিন্তু অনেক সময় প্রশাসনিক চাপে, দেশের রাষ্ট্রপ্রধানের চাপে, পুলিশের ভয়ে অনেক মানুষ মুখ খুলতে পারে। এরকম আছে না? অনেক বিপদ আপদ হইয়া গেলে অনেকে মুখ খুলতে পারে নাই বাইরে। এই কারণে কুফার মানুষেরা অনেকে প্রকাশ্য চিঠি লিখছে, অনেকে গোপনে চিঠি লিখছে। আবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কয়, হ্যাঁ তোমরা চিঠি লেখো, তোমরা হোসেনকে ভালোবাসো না? বলে বাসি, তো চিঠি লেখো আসার জন্য। আরে আমি তো ভালোবাসি, মানুষকে বুঝাই না। মূলত এই যত কিছু যা করতে ষড়যন্ত্র সব ইয়াজিদে এগুলি করাইতেছে। কথা কি বুঝতেছেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এইভাবে উনি যাইতে কুফায় যাবে। কারণ জানে কুফার মানুষের সঙ্গে ইমাম হুসাইন যখন দাঁড়াইব, কুফার মানুষ ওনার হাতে যখন বয়াত গ্রহণ করে ফেলাইব, ইয়াজিদের শক্তি, প্রশাসনিক শক্তি, পুলিশের শক্তি, বিডিআরের শক্তি আর কুলাইবে না। এই চিন্তা কইরা, আমি পুলিশ বললাম বুঝার জন্য বাজান আমার, এই চিন্তা কইরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আগের থেকে লোক সেটিং কইরা ওনারে কুফার ময়দান থেকে আলাদা কইরা, কুফার জনমানুষ থেকে বিচ্ছিন্ন কইরা নিয়ে গেছে কারবালার দিকে। হায়রে, কারবালার প্রান্তরে যখন ইমাম হুসাইন গেছে, হঠাৎ করে দেখে গোড়ার পা জমিনের মধ্যে ডাইবা যাইতেছে। কিরে গোড়ার পা ডাবে কেন? শুকনা জমিনে বালুর মধ্যে গোড়ার পা ডাবে কেন? না, এটা অবাক হইয়া উনি গোড়ার পিঠ থেকে নামলেন। নাইবা গোড়ার এখান থেকে মাটি নিয়ে হাতের মধ্যে নিয়ে দেখে, আমরা কাদা মাটি হাতের মধ্যে নিলে যেইভাবে নিয়ে একটু পানি দেখা যায়, উনি এইভাবে ডলা দিয়ে দেখতেছে। ফাইজানে আহলে বাইতের ভিতরে এসেছে, ডলা দিয়ে দেখতেছে ওই মাটির মধ্যে রক্ত দেখা যায়। উনার কুফের মধ্যে ছিল তলোয়ারটা বাইর করিয়া উনি আস্তে কইরা বাবুই কাটা গাছের মধ্যে আঘাত করছে। বাবুই কাটা গাছ, এই গাছের মধ্যে ছোট ছোট গাছগুলি আছে, এইটার মধ্যে আঘাত করছে। গাছের মধ্যে আঘাত করলে ওটার থেকে পানি বাহির, একটা কষ বাহির হয়, দুধের মতো সাদা বিভিন্ন রঙের একটা গাছ কাটলে মাছ কাটলে এটা বাহির হয়। ওটা কাটার পরে দেখতেছে একবারে মানুষের রক্তের মতো তাজা রক্ত দেখা যায়। ইমাম হুসাইনের মনে পড়ে গেছে, নানায় যেই ভবিষ্যৎবাণী কইরা গেছে, এই জায়গার নাম কারবালা, আমি তো সেই জায়গায় চলে আসছি। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়ে সঙ্গী সাথীরা, আমি কোন জায়গার সেই তোমরা জানো নি? তারা বলে না, বলে এই জায়গার নাম কারবালা। এই জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে আমার বিরুদ্ধে তারা দাঁড়াইয়া গেছে, যুদ্ধ করবে তারা আমার সঙ্গে, আমারে তারা মেরে ফেলবে। আমার নানা দুনিয়ায় গায়েবের খবর দিয়ে গেছে, আমার নানা গায়েবের খবর দিয়ে গেছে। তাই তোমরা আমারে চাইরা তাড়াতাড়ি চলে যাও। রাতের অন্ধকারে বাতি নিভিয়া দিলাম, আমি 2 রাকাত নামাজ পড়ি, তোমরা চলে যাইবা। হায়রে, এই
কথা বলার পরে উনি 2 রাকাত নামাজ পড়লেন, বাতিটা নিভাইয়া সালামটা ফিরাইয়া দেখতেছে কেউ যায় নাই, সবাই ডাইনে বামে দাঁড়াইয়া রইছে। জোরে কোনা সুবহানাল্লাহ। উনি কয় তোমরা যাও না কেন, তোমরা যাও না কেন? তারা ডাক দিয়া কয় হুজুর আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমরা কোরআনের উপর আমল করতেছি, আমাদের ওটা জানা আছে, আপনারা ফালাই আমরা কই যামু, কই যামু, কই যামু? যদি জীবন দিতে হয় আপনার জন্য জীবন দেব, বাঁচতে হইলে আপনারা নিয়ে বাঁচবো, আপনারা একা ফালাইয়া আমরা মদিনায় যাইতে রাজি না। ইমাম হোসেন কয় তাহলে তাবু গাড়ো। কবি বলেন ইমাম হোসেন মনে বলছিল আমার আব্বারা আমার কারবালার প্রান্তরে ইমাম আলী আজগো শহীদ, 6 মাসের আলী আজগো শহীদ, 8ম দিনে মহরমের 8 তারিখে আলী আজগো শহীদ হইয়া গেল। এইভাবে আলী আজগো শহীদ হইল, ইমাম কাসেম শহীদ হইল, ইমাম আউন শহীদ হইল। এইভাবে হইতে 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 নবীর আওলাদ নবীর সাথীগণ সবাই একের পর এক শহীদ হইয়া গেল। বাকি রয়েছে ইমাম হোসাইন। ইমাম হোসাইন বৃহস্পতিবারে দিবাগত রাত্রে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি আজকে বকশিয়াতে আমি আসরের নামাজের পরে আমি বলছিলাম এই যে মিছিল যাচ্ছে, ওরা ঢোলনগর বাজে মিছিল যাচ্ছে, এটা হুসাইনের ভালোবাসা নয়। ওরা আবার মাইডিয়া কয় কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। মিছিল দিয়া যাইতেছে, মসজিদে নামাজ চলতেছে, কই ওদের নামাজের খবর নাই, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। কথা কোন ঠিক কিনা ভালো? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ইমাম হুসাইন নামাজ আদায় করলেন। মানুষ স্বপ্ন দেখে না? ওনার বিবি সাহার বানু ঘুমাইতেছে, স্বপ্নে দেখলেন, দেখা কান্না উঠা কান্না শুরু করলেন। ইমাম হুসাইন একটা বোন ছিল জয়নব। জয়নব কই বোন কেন কান্দ? সাহার বানুরে কেন কান্দ, কেন কান্দ? বলে আপনার ভাইয়া কোথায়? ভাইয়া এত নামাজ পড়ে, একটু পরে ফজরের আজান দিছে, নামাজ পড়া ফেলাইছে, সবাই নামাজ পড়ছে। আমরা নামাজ পড়বো না ছাড়বো? কারবালার শিক্ষা হইল নামাজ। কথা কোন কিনা বলো? বাইরে নামাজ পড়ার পরে তখন বিবি সামনে এসে কয় স্বামী রে আমি একটা স্বপ্ন দেখছি। বলে কি? বলে আমি দেখলাম একটা মহিলা সাদা কাপড় পইরা কারবালার প্রান্তরে একটু জায়গা ঝাড়ু দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম স্বপ্নের ভিতরে, আমি জিজ্ঞাসা করলাম মা গো মা, কে গো আপনি? পরিচয় কি? লম্বা গোমটা দিয়া আপনি এই জায়গাটা এইভাবে ঝাড়ু দিতেছেন, আপনার পরিচয় কি? আপনার নাম কি? কেন আপনি কান্দেন? কি কারণে কান্দেন? কি কারণে ঝাড়ু দেন? উনি ডাক দিয়া কয় মা তুমি আমারে চিনবা না, তুমি আমারে চিনবা না। আমি হাসাইন হুসাইনের মা, আমি আলীর বিবি, দয়াল নবীর মেয়ে, আমি হইলাম জগৎ জননী ফাতেমা। ও মা আগামী দিন কয় তারিখ? আজকে যে ভোর সকাল কয় তারিখ? আজকের দিনটা কয় তারিখ? কয় মুহররমের 10 তারিখ। কত হিজরি? 61 হিজরি। আমার আব্বা বুঝে গেছে এই দিনে তোমার স্বামীরে আমার সন্তানে কারবালায় শহীদ কইরা দিব। আমি জান্নাতুল বাকিতে আজকে আমি থাকতে পারি না। আমি এই জায়গায় আসিয়া যেই জায়গার মধ্যে আমার ছেলেটারে জবাই কইরা দিব, ওই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার কইরা দিতেছি। আমার ছেলেরে যেই জায়গার মধ্যে শোয়াইবে, আমি যে স্বামী কি স্বপ্ন দেখলাম, আমি কি স্বপ্ন দেখলাম। এই অন্ধকারের ভিতরে ফজরের নামাজের পরও উনি এই টাইমে বিবিরে নিয়া কারবালার প্রান্তর ঘুরে দেখে, ওই জায়গার মধ্যে একেবারে পরিষ্কার একটা খালি জায়গা দেখা যায়। বাইরে এই অবস্থার মধ্যে অনেক লম্বা আলোচনা। এইবার 10 মুহররম শুক্রবার জুমার দিন। আপনার কষ্ট পাইতেছে না তো? এবার যুদ্ধের ময়দানে অনেক লম্বা আলোচনা। যুদ্ধের এখানে অনেক আমি ভিতরে আর আলোচনা করলাম না। এবার যুদ্ধের ময়দানে রওনা দিলেন। রওনা দিয়া জয়নুল আবদিনের তাঁবুর পাশে ওনার জ্বর ছিল, জ্বরের কারণে উঠতে পারে নাই। পানি খাবার পানি নাই। আলী আসগর একটা ফোঁটা পানি খাইতে পারে নাই। তীর খাইলো, পানি খাইতে পারে নাই। তাহলে আর পানি পাইবে কোন জায়গায়? জ্বর হইলে আমরা বলি শরীরটা মুছা দাও মাথায়। আগে ছোটবেলা আমাদের ছোটবেলাতে মুরব্বীরা কলসি ছিদ্র কইরা, মাটির কলসি, এটার মধ্যে ছিদ্র কইরা পানি ডালতো।
কথা কোন কিনা বলেন? তার মধ্যে এখন পানি নাই, খাবার পানি নাই, গায়ে দিব কি? জয়নাল আবদিনের শরীরটা খালি থরথর থরথরে কাঁপে। এই টাইমে দেখতেছে বাবা নানা ভাইয়ের হেলমেট পরিয়া আফাকরি মুবারকটা পইরা জোরে বলো সুবহানাল্লাহ, বাবার তলোয়ার নিয়া, বাবার জুলফিকার নামক তলোয়ার নিয়া, হায় রে অনেক লম্বা কথা। এই অবস্থা যখন রওনা দিছে জয়নাল আবদিনের কাছের মধ্যে আইসা অসুস্থ জয়নাল আবদিনের মাথায় যখন হাত দিছে, জয়নাল আবদিন চোখ মেলা দেখে বাবার মাথার মধ্যে আমামা আমার দয়াল নবীর পাগড়ি দেখা যায়। জয়নাল আবদিন চোখের পানি ফালে কয় আব্বা আপনি কই যান গো? কয় বাবা যুদ্ধের মধ্যে চইলা যাইতেছি। কয় বাবা আমারে কেন রাইখা যাইতেছেন? আমার ভাইয়েরা সবাই বন্ধুরা সবাই এক এক কইরা পর সব পুরুষেরা শহীদ হয়ে গেছে, আমার আপনি রাইখা যাইয়েন না। আমারে যদি রাইখা যান তাহলে আমার বোন সাকিনা, আমার মা সাহার বানু, আমার ফুফু জয়নব চন্দ্রের মতো এদের চেহারা সুন্দর, এদের সঙ্গে ইয়াজিদ বাহিনী কি আচরণ জানি করে, এইগুলি আমারে দেখার জন্য রাইখা যাইও না। আব্বা তুমি আমার আগে যুদ্ধে পাঠাইয়া দাও, তারপরে তুমি যাইও। বাজান আমার একটু গভীর মনোযোগ, হাত বুলে কয় জয়নাল আমি তোমার জন্য দোয়া কইরা যায়, বাবা হইয়া দোয়া কইরা যায়। তুমি একদিন জেল জুলুম নিপীড়ন নির্যাতন খাটার পরে একদিন তুমি মদিনায় যাইবা। জয়নাল আবদিন রে, ওরে জয়নুল আবদিন আমি তোমারে একটা ওসিয়ত করি রে বাবা, যাওয়ার টাইমে যেদিন তুমি মদিনায় যাইবা, মদিনার হাজার হাজার পুরুষ মহিলারা, মদিনার হাজার হাজার সাহাবী তাবিরা তোমারে দেখা তোমারে গড়ে নেওয়ার জন্য পাগল পারা হইয়া যাবে। ওই দিন তুমি প্রথম কারো ঘরে যাইও না, ওই দিন তুমি প্রথম আমার নানা ভাইয়ের দরবারে যাইয়া তুমি আজকে এই জায়গা ওসা বালিশ দিয়া তাবুর সামনের পর্দা সরাইয়া দিয়া গেলাম, তোমার চোখে তুমি যা দেখবা এইগুলি যায় একদিন মদিনায় যায় আমার নানার কাছে কইও, আমার নানার কাছে যাইয়া কইও। ঠিকই একদিন জয়নাল আবদিন, অনেক পরের কথা আগে শোনাইতেছি, একদিন জয়নাল আবদিন ঠিকই যখন মদিনায় গেছে, যাইয়া সমস্ত মদিনার মানুষেরা আহারে আহারে জয়নাল আবদিন আছে, কারণ নবীর বংশধর মাত্র একটা প্রদীপ, অরে দেইকা সবাই পাগল পারা কান্না রোল হইয়া গেছে, মনে হয় হাসরের মাঠ কায়েম হইয়া গেছে। এই টাইমে জয়নাল আবদিনে সবাই নিজের বাসায় নিতে চায়। জয়নাল আবদিন কয় না, আমার আব্বা আমার ওসিয়ত করছে আগে আমার দয়াল নবীর দরবারে নবীর রওজায় যাবো, যাইয়া নবীজির রওজার পাশে যাইয়া সালাম দিয়া কয় ও নানা তোমার একদল লেবাসদারি টুপিদারিওয়ালা উম্মতেরা আমার বাবার এমনি এমনি শহীদ কইরা দিছে, যা যা দেখছে তা বলতেছে। এই টাইমে আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কয় জয়নুল আবদিন তুমি আর আমার তা শুনাইও না, যেই টাইমে আমার হুসাইন রে জবাই করছে আমি ওই টাইমে মদিনায় ছিলাম না, আমি ওই টাইমে কারবালাতে আমিও ছিলাম। আমার আমি একটু পরে দলিলের দিকে আসবো, আমার নবী যাই ছিলেন জোরে গেল মারহাবা। বাইরে একটু গভীর মনোযোগ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন কারবালায়, যাইয়া যুদ্ধ করতে 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 আরে 22,000 সৈন্য, ও মুসলমান 22,000 সৈন্য, 22,000 দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান, 22,000 এর ভিতরে 7,000 মুফতি সাহেব ছিলেন, 3,000 হাফেজ সাহেব ছিলেন। আরে হাফেজ হইয়া লাভ হইবে কি যদি অন্তরে আহলে বায়তের ভালোবাসা না থাকে? কথা কোন ঠিক কিনা ভালো? নবীজি বলেছেন তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা, কিতাবুল্লাহ ও ইত্রাতি আহলিল বাইত, তোমরা আমার কিতাবকে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবা এবং এটার উপর অবিচল থাকবা এবং আহলে বাইতের উপর অবিচল থাকবা, এটা তোমাদের হাউজে কাউসার পর্যন্ত পৌঁছাইবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই অবস্থার ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাদের মধ্যে যখন ঢুকে গেছে, আহারে ঢুকে গেছে মনে হয় একটা সূর্যের ভিতরে একটা সূর্য মেঘের খণ্ডে ঢুকে গেলে যেমন এমন 22,000 মুসলমান। এই যে হাফেজ সাহেব মুফতি সাহেব আমগো দেশ এর মুফতি সাহেব হাফেজ সাহেব আসেনি, জোরে কোন আসেনি? আসেনি। আয়েশা কইবো আমি সুন্নি কিয়ামও পারি মিলাদও পারি। আমার মসজিদে একবার একজন হাফেজ আইছে রমজানে ইন্টারভিউ দিত, তা আসার পরে দেখলাম মাশাআল্লাহ ওরে সবাই পছন্দ করছে, তেলাওয়াত সুন্দর। আমি বললাম তুমি সুন্নি না ওহাবি? হুজুর আমি সুন্নি। আগে মুস্তাফা জানের রহমত পড়ো, আর পড়তে পারে না, কারণ কিয়াম তো মুখস্থ করে দিয়ে আইয়ে
কথা বোঝেন না? আমি আপনারা বলবেন কি, আমার বাড়ির পাশে কচুয়া থানা উজানি, এই এখানে আমার পার্শ্ববর্তী গ্রাম, আমার পার্শ্ববর্তী গ্রামেরও কিছু পোলাপাইন আমি চিনি, বাদ গেলে ফাঁস করলে টুই মাথার দেয়, বাতাকান দিয়ে টুই মাসাল্লাহ আঙ্গ শুনলি টুই মাথা, এই বাতাকান্দি এই বাতাকান্দি। আমি তার দিকে আমার দিকে বলে দাম কে এদিকে খাজা মাইক দোকানে বসে রয়েছি, আশরাফুদ্দিন ভাইয়ের খাজা মাইক দোকানে বসে ডাক দিল, এদিকে তোমার বাড়ি লেংরামরি না? জি হুজুর লেংরামরি। আজকে বাদ গেলে ফাঁস, এটা কইছে জিবাত কামড় ধরে, মানে যখন বাদ গেলে ফাঁস করলে কইছে জিবাত কামড় ধরেছে। তো চিন্তা করলাম, আহারে টাকার লাগে নি বেজার মুনাফিকি করস। পরে আমি তার কাছে নিয়ে বসাইলাম, ভাই হৃদয় দিয়ে নবীরে ভালোবাসো, দেখবা অনেক রহমত বরকত সম্মান পাইবা। তারে আর ওখানে অপমান না কইরা শুধু বললাম, ভাই হৃদয় দিয়া আমার নবীরে ভালোবাসো। আমরা তো ওদের কোন জায়গা জমিনে দ্বন্দ্ব আছে, রাজনীতির দ্বন্দ্ব আছে, আরে শুধু নবীরে ভালোবাসো, আলে ভাইকে ভালোবাসো। আমরা তোমাদেরকে আমাদের বুকের মধ্যে নিতে এক সেকেন্ড দেরি করবো না। কথা কথা কি ভালো, আর নবীর বিপক্ষে বলবা, নবী কিনিয়া খাটো করবা, নবীর মুখে দুর্গন্ধ কইবা। মদিনা যাবার দরকার নাই, হজ করে মদিনা বললাম না 26 জন চলে আসছে, এই কথাগুলি বলবা। আমাদেরকে তোমাদেরকে তখন আর বাথরুমের বদনার গুইটাও মনে করি না। কথা কথা কি না বলো, আমার নবীরে ভালোবাসো, আমরা তোমারে ভালোবাসবো, আর কিছু লাগবে না। আল্লাহর কসম, আমি হুজুরকে ভালোবাসি কেন উনি শুননি, যদি ওহাবি হইতো উনি তো আমার চাচার বন্ধু মানুষ, এই জন্য আমি বাজান ডাকি। আমার চাচা মাওলানা শেখান্দুর হোসেন আল কাদরি, মাওলানা মান্নান জেহাদি, এগুলোকার ক্লাস একে মাঠের সৈনিক, মারহাবা পেতেন না? সুন্নি যারা দেখে আমি কদম ছুঁয়ে সালাম করি, সে যত বড় হোক আমি কদম ছুঁয়ে সালাম করি, কেন? সে সুন্নি, মারহাবা পেতেন না? আমার নবীর গোলাম, আমার নবীর গোলাম। আর আমার ওস্তাদও আছে, আমি যখন ওহাবি মাদ্রাসায় পড়ি ওস্তাদও আছে, অনেক বড় হয়ে গেছে, অনেক বড়, কিন্তু আমি, কারণ সালাম তো দূরের কথা, কারণ কারা সালাম দেবো? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন লা তুআকিদুম লা তুসারিবুম লা তুসাল্লিমুম লা তুকতুদুম লা তুনাকিম। আরে কার সঙ্গে সম্পর্ক রাখবো? কথা বলি কি ভালো? আল্লাহ আমাদের কবুল করো, আরো জোরে বলেন আমিন। আর ইমাম হুসাইন কোন দিকে যাইতাম, আমার সময় শেষ, আমি আসলে আমার প্রোগ্রাম আমি যাইতে হবে কবিল যে আচ্ছা আমি এটা আমার এটা দুর্বলতা, এটা আমার দুর্বলতা, কারণ আমার এটা ভুলের কারণে প্রোগ্রামটা এইভাবে হয়ে গেছে। কিন্তু আমি প্রোগ্রাম রয়েছে আমার বাজানেরটা, আমি ফোন করে বলছি আপনারা কোনো প্রোগ্রাম করবেন না, কোয়েছেন না, কিন্তু এরপরে প্রোগ্রাম এটা আমার বাজান। পরে আমি বলছি বাজান আমি জানাইতেছি, পরে আমি নিজে ফোন দিছি, উনি যখন আমার ফোন দিয়ে বলছে বাজান এই আপনারা তো এইভাবে, আমি বলছি আমি বাজান একটু দেখতেছি, দেখে আমার যোগাযোগ করছি, কইরা তাদের যোগাযোগ করি, এরপরে আমার বাজানটা আমি নিজে ফোন দিয়ে বাজান ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু এখন যা কি করব, এখন ওই আশুরার মাস তো, মহরমের মাস তো, সবাই একটু আহলে বাইতকে ভালোবাসে, এই জন্য আমরা কোনো কাউকে খারাপ মন্তব্য করি না। আল্লাহ কবুল করে বলেন আমিন। বাজানো আমার ইমাম হুসাইনের গায়ের মধ্যে, আরে কোন দিকে কত আলোচনা মাঠের মধ্যে, ইমাম হুসাইনের গায়ের মধ্যে 194টা আঘাত, 121টা তীরের আঘাত। বলেন কয়টা? 121টা। বলেন 121টা তীরের আঘাত যদি এই বডিটা থাকে, আর জায়গা থাকেনি। ও আমার অনন্তপুর এলাকার ভাই বাবারা, 33টা তলোয়ারের আঘাত, 33টা তলোয়ার আঘাত, বর্ষা বা বল্লম যেটা বলেন, এই বর্ষার বল্লমের আঘাত ছিল 40টা, 121টা তীরের আঘাত, 33টা তলার আঘাত, 40টা বর্ষার আঘাত নিয়া 194টা আঘাত নিয়া ইমাম হুসাইন জীবন দিলেন। বাইরে সীমার অনেক লম্বা আলোচনা, সীমার ওনারা জবাই কইরা নিয়া তারা কয় আসরের টাইম যায়, নামাজের টাইম যায়, নামাজের টাইম যায়, নামাজের টাইম যায়, এরে তাড়াতাড়ি নিয়া বর্ষার আগার মধ্যে এই কল্লাডারে দেখো মাথা মোবারকটারে লটকাইয়া এইবার তারা জামাতে দাঁড়াইয়া নামাজ আদায় করে। আরে কি নামাজ ফরজ, কি এর নামাজ ফরজ। নামাজের ভিতরে ওয়ালা আল ইব্রাহিম নবীর আওলাদকে নামাজের ভিতর নামাজে স্মরণ করো, আর এদিক দিয়ে নামাজের সামনে নবীর আওলাদের কল্লা লটকে রাখো। মুনাফিক ঠিক কি বলো? আরে নামাজের ভিতরে নবীর আওলাদকে স্মরণ করো, নামাজের ভিতরে আহলে বায়াতকে স্মরণ করো, আর নামাজের পরে আহলে বায়াতের কল্যাণে মিছিল করো। নাউজুবিল্লাহ বলো। এরমি আসিদের দলাঙ্গ দশ আছে কিনা নাই? জোরে করে আছে কিনা নাই? আজকে 10 মুহররম,
এই যে চলতেছে অনেকের মসজিদ তালা, মসজিদে জুমার আজান মুহররম থেকে শুরু হয়েছে, জুমার নামাজ মুহররম থেকে প্রথম, এই বছর তো প্রথম শুক্রবার গেছে মুহররমের 1 তারিখ, হুজুরে আশুরার আলোচনা, আদম নবীর আলোচনা, শয়তানের আলোচনা, কথা কোন কিনা বলেন, নমরুদের আলোচনা, ইব্রাহিম নবীর আলোচনা, ফেরাউনের আলোচনা, মুসা নবীর আলোচনা, কথা কোন ঠিক কিনা বলেন। এই আলোচনা চলতেছে, হুজুর আলোচনা করতেছে, কিন্তু আহলে বাইতের যাদেরকে নামাজে স্মরণ করে তাদের কোনো আলোচনা, শয়তানের আলোচনা আইলো মসজিদ, নমরুদের আলোচনা, ফেরাউনের আলোচনা, এই আলোচনাগুলি করলি, কিন্তু আহলে বাইতের আলোচনা করলি না কা? তাদের এতে বোঝা যায় তোরা ইয়াজিদের দল। আজকে আমি বক্সে মসজিদে বলে আসছি যে আমাদের কুমিল্লাতে কমিটি চেঞ্জ হয়েছে, 5 আগস্টের পরে কমিটি চেঞ্জ হয়েছে, হইয়া যদি সুন্নি হইতো আলহামদুলিল্লাহ, হইয়া গেছে আরে কি আর কইতাম, এই হইয়া গেছে ইয়াজিদের গোষ্ঠী। ইয়াজিদের গোষ্ঠীর সভাপতি শাহপুরের মুরিদ একটা ভালো একজন আলেম একটা মাদ্রাসায় হাজার মাদ্রাসা চাকরি করে, ওই হুজুর ইমামতি করে। হুজুরে কইছে হুজুর হুসাইনের আলোচনা করার আপত্তি নাই, কিন্তু ইয়াজিদের ব্যাপারে কোনো আলোচনা করবেন না। নাউজুবিল্লাহ কইতেন না, হুসাইন শহীদ এটা হেসা, কিন্তু ইয়াজিদের ব্যাপারে কোনো আলোচনা করবেন। তার মানে কি আমরা ইয়াজিদের পক্ষের লোক, ইয়াজিদের কিছু কইলে গাওয়া লাগে। দেখেন আমি হলে তো কইলাম কি চাকরি, আমি যেখানে ইয়াজিদকে ইয়াজিদ লানাতুল্লাহ বলতে পারবো না, বেঈমান ইয়াজিদ বলতে পারবো না, আমি কিসের নামাজ পড়াবো এখানে? এরম দল এখন আসেনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান আমার অনেক আলোচনা ইয়াজিদের এইগুলি, আমি এরপরে মক্কা আক্রমণ করছে, মদিনা আক্রমণ করছে, 3 দিন মদিনায় নামাজ পড়তে দেয় নাই, গরু গাদাগুলি তাদের উট দুম্বাগুলি মদিনা শরীফে বাঁধছে। এরপরে ইয়াজিদ তাদের ভালো মানুষ হয়ে গেল, যে ইয়াজিদ মদের হালা নামাজ কাজা করতো, এরপরে বাননে খেলাধুলা করতো, মেয়েদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করতো। ইয়াজিদ তাদের আব্বা হয়ে গেল কেমনে? নাউজুবিল্লাহ কইতেন না? এরপর আমাদের দেশের চর্মরোগের চর্মনায়ের হুজুর কইতেছে ইয়াজিদ হাফেজ ছিলেন, কারি ছিলেন, উনি ভালো মানুষ ছিলেন, ইমাম ছিলেন, 100 রাকাত নামাজ পড়তো, আওয়ামিল পড়তো, এশাক পড়তো, উনি কোরআন দিয়ে রাষ্ট্র, আমির হামজা কইতে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতো। তো কোরআন দিয়ে রাষ্ট্র চালাইনি মদ খায়, তো তোমরা তো এই কোরআন দিয়ে মনে রাষ্ট্র চালাইতে চাও, মদ খাও না রাষ্ট্র চালাইতে চাও। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। আমরা চাই আমাদের মূল কথা হলো আমার কারো লোকের বিপক্ষে না, আমার মূল কথা হলো ইয়াজিদের যারা পক্ষপাতিত্ব করবে, হুসাইনের বিপক্ষে করবে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আল্লাহ পাকে হেফাজত করে, সবাই বলেন আমিন।